বামফ্রন্ট সরকার যখন ছিল প্রতি বছর এসএসসি হতো, প্রতি বছর নিয়োগ হতো। শাহাবুদ্দিন হাজি এমন একটা লোক যে 5 বছর 7 বছর 10 বছর আগে থেকে ওর কাছে যে কোনো লোক গেলে ও 5,000 10,000 যতটুকু ওর সাহায্য মতো মানুষকে হেল্প করে, ওর কোনো চাওয়া পাওয়া নাই। এইবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছো আর কি? তৃণমূল বাদে যে কোনো দলকে। কেন? কারণ তৃণমূল এমন একটা দল হ্যাঁ, বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, এটা দিচ্ছি, সেটা দিচ্ছি, কিন্তু আমাদের যুব সমাজকে, শিক্ষিত যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, শিক্ষা এবং স্বাস্থ্যকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। 10 বছর 12 বছর পরে এক একটা নিয়োগ হচ্ছে এসএসসি প্রাইমারি। একটা ছেলে ডিএলএড বিএড করার পরে বাই চান্স প্রথম বছরে যদি এসএসসি ক্র্যাক করতে না পারে, দ্বিতীয় বছরে তার বয়সটা 40-42 বছর পেরিয়ে যায়, তার মনের জ্বালাটা কে বিশ্বাস করবে? বামফ্রন্ট সরকার যখন ছিল প্রতি বছর এসএসসি হতো, প্রতি বছর নিয়োগ হতো। আচ্ছা, আমরা দেখলাম কিছুদিন আগে মোফাক্করুল ইসলাম মালদার সুজাপুরে আন্দোলন করছিলেন, কিন্তু তাকে গ্রেফতার করা হলো। এই বিষয়ে তুমি কি বলবে? দেখেন, মোফাক্করুল ইসলাম, ওকে আমার এমনিতে, যেটা সত্যি কথা, এমনিতে অ্যাডভোকেট হিসাবে অতটা পছন্দ না, কিন্তু বাট ও ওখানে যেগুলো কথা বলেছে, খারাপ কথা বলেনি। ও কোনো পলিটিক্সের কথা বলেনি, কোনো জাতির কথা বলেনি। ও একটা জনসাধারণের জন্য, জনগণের জন্য যে এসআর হচ্ছে, মানুষের ভোট ডিলিট হয়ে গেছে, এটার জন্য আন্দোলন করছিল। ও ভালো কাজ করছিল, ওকে গ্রেপ্তার করাটা উচিত হয়নি, এটা আমার ব্যক্তিগত মতামত। করণদিঘিতে আমরা দেখছি তীরমুখী লড়াই আজকে চলছে আর কি। হ্যাঁ, কি মনে হয়? না, এটা ভুল, একবারে সরাসরি ভুল। করণদিঘিতে কোনো তৃণমুখী লড়াই হবে, তৃণমুখী লড়াই হবে, সরি, ঠিক, কিন্তু এখানে জিতবে সিপিএম প্রার্থী, নবনিযুক্ত সিপিএম প্রার্থী হাজী শাহাবুদ্দিন সাহেব। উনি বিশিষ্ট সমাজসেবী লোক এবং শিল্পপতি লোক। উনি তো মানে মানুষ যা কিছু করে, মানুষের একটা ভাবনা থাকে যে আমি আগামীতে নেতা হব, আমাকে কি করতে হবে, আমাকে ব্যাপারটা হচ্ছে মানুষের হেল্প করতে হবে। হেল্প বলতে কীরকম হেল্প? কোনো জিনিস বিতরণ করতে হবে, এটা সেটা করতে হবে, এটা করতে হবে। শাহাবুদ্দিন হাজি এমন একটা লোক যে 5 বছর 7 বছর 10 বছর আগে থেকে ওর কাছে যে কোনো লোক গেলে ও 5,000 10,000 যতটুকু ওর সাহায্য মতো মানুষকে হেল্প করে, ওর কোনো চাওয়া পাওয়া নেই। ভালো লোক, একবারে বেস্ট লোক আমার পক্ষে। তোমার নাম? আমার নাম জানেশ্বর আক্তার। কোন বিধানসভা থেকে? আমি 32 করণদিঘি বিধানসভা থেকে।